আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের টপিকটা কি, অর্থাৎ আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশ ডাক বিভাগে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে অনেকগুলো পোস্ট রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে বেকার কাম মেল ক্যারিয়ার। তো অনেকে আছেন যে এই পোস্টটিতে আবেদন করতে চাচ্ছেন বা ইচ্ছা আছে। তো এই পোস্টটিতে যেহেতু আপনি আবেদন করতে চাচ্ছেন, তো আপনার জানার প্রয়োজন এই পোস্টের কাজ কি, পদোন্নতি আছে কিনা, আপনি পেনশন সুবিধা পাবেন কিনা, আপনার বেতন সর্বনিম্ন কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে, যেহেতু আপনি চাকরিটি করতে চান বা আপনি আবেদনটি করতে চান। তো মূল কথায় ফিরে যাচ্ছে, তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনি যদি সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, যারা পাশে আছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো মূল কথায় ফিরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রথমত আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এই পোস্টটিতে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে। তো দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলা থেকে যদি SSC পাস করে থাকেন, যে কোনো বিভাগ থেকে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এরপরে যে বিষয়টি রয়েছে, দেখতে পাচ্ছেন বেতন গেট, আপনার চাকরিটি হলে কত টাকা বেতন পাবে সেটি কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে রেখেছি। তো দেখতে পাচ্ছেন বেতন গেট বেকার কাম মেল ক্যারিয়ার পদটিতে সাধারণত 19তম গ্রেডে বেতন দেওয়া হয়, অর্থাৎ চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন 8,500 টাকা এবং সর্বোচ্চ 20,570 টাকা কিন্তু আপনার বেতন হবে। তো বেতনের বিষয়টি কিন্তু আপনি স্পষ্টভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এরপর দেখতে পাচ্ছেন পদোন্নতি, অর্থাৎ বেকার কাম মেল ক্যারিয়ার পদটিতে যদি আপনি চাকরি পান, তাহলে এরপর আপনার পদোন্নতির ব্যবস্থা আছে কিনা। তো দেখেন পদোন্নতি বেকার কাম মেল ক্যারিয়ার পদ থেকে পদোন্নতির মাধ্যমে অফিস সহকারী বা উচ্চমানের পদগুলোতে যাওয়ার সুযোগ আছে। তো আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এই যে বেকার কাম মেল ক্যারিয়ার পদটি রয়েছে, এখান থেকে কিন্তু আপনার যদি কাজের পারফরমেন্স ভালো হয় এবং আপনি যদি কাজে দক্ষতা দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা সময় পরে কিন্তু আপনি অফিস সহকারী বা উচ্চমানের পদবিতে যেতে পারবেন। তো নিচে কিন্তু আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লিখে রেখেছি, সেটা হচ্ছে দেখেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চাকরিটি আপনার হলে আপনি কিন্তু পেনশন সুবিধা পাবেন। তো আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই পোস্টটিতে চাকরিটি হলে আপনি কিন্তু পেনশন সুবিধাও ভোগ করবেন। তো এখন আলোচনা করব বেকার কাম মেল ক্যারিয়ারের কাজ কি, যেটার কারণে আপনি কিন্তু ভিডিওটি ক্লিক করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রমিক নং আকারে সাজিয়ে লিখে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1, প্রাথমিক অবস্থায় ডাক, চিঠি, নথিপত্র, ডাক পরিবহনকারী, পরিবহন থেকে অত্যন্ত সতর্কতার সাথে ডাক অফিসে নিয়ে যাওয়া, অর্থাৎ আপনার যদি চাকরিটি এই পোস্টে হয়, তাহলে আপনার মূল কাজই হবে হচ্ছে যে ডাক অফিসে যে বিভিন্ন ধরনের নথি বা চিঠিপত্র আসে, সেগুলো ডাক পরিবহনকারী গাড়ি থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে ডাক অফিসে নিয়ে যেতে হবে বহন করে। তো এরপরে ক্রমিক নং 2 কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং 2, ডাক অফিসে বিভিন্ন ডাক বা চিঠিপত্র আসে, সেগুলো কাঠামো বা ধরন অনুযায়ী সুশৃঙ্খলভাবে শ্রেণীবিন্যাসের মাধ্যমে ক্যাটাগরি অনুযায়ী সাজানো, অর্থাৎ আপনি যে ডাকগুলো পরিবহন থেকে বহন করে ডাক অফিসে নিয়ে যাবেন, সেগুলো ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন সাইজে কিন্তু থাকে, বিভিন্ন ধরনের থাকে, সেই ধরন অনুযায়ী বা সাইজ অনুযায়ী আপনি কিন্তু ক্যাটাগরি অনুযায়ী সুন্দর করে সাজাবেন, এটা কিন্তু আপনার কাজ হবে। এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক নং 3, ডাক প্যাকেজিং এর সময় ঠিকানা যাচাই ও সঠিক লেভেল লাগানো, অর্থাৎ যে চিঠিপত্র বা ডাকগুলো আসবে সেগুলোর ঠিকানা যাচাই করা কিন্তু আপনার একটি অন্যতম কাজ হবে। তো এরপর নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নং 4, শ্রেণীবিন্যাসের মাধ্যমে ডাকগুলো অফিসের বিভিন্ন কাউন্টার বা নির্দিষ্ট স্থানে প্রেরণ করা বা পৌঁছে দেওয়া, অর্থাৎ আপনি যে প্যাকেজিং করবেন বা ডাকগুলো গোছাবেন, এই ডাকগুলো ডাক অফিসে কিন্তু বিভিন্ন ধরনের কাউন্টার থাকে, সেই কাউন্টারে কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে বা নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে হবে। এরপরে ক্রমিক নং 5 দেখেন ডাকগুলো নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর সেগুলো বস্তাবন্দি বা খামবদ্ধ করে ডাক পরিবহনকারী পরিবহনে লোড করা এবং ডাকের নিরাপদ পরিবহন নিশ্চিত করা, অর্থাৎ আপনি যে ডাকগুলো সুন্দর করে গুছিয়ে বস্তা বা খামবদ্ধ করবেন, সেগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে হবে। তো পৌঁছানোর জন্য আপনি সেই ডাকগুলো পুনরায় বহন করে ডাক পরিবহনের যে গাড়িটি থাকবে সেই গাড়িতে কিন্তু আপনি লোড করে দিবেন এবং সুন্দর ও নিরাপদভাবে লোড করবেন, যেন সেটার কোনো ক্ষতিগ্রস্ত বা ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে। তো এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক নং 6, ডাক অফিসে আগত গ্রাহকদের মেল বা প্যাকেজ সম্পর্কে তথ্য প্রদানের মাধ্যমে সাহায্য করা। তো অনেক সময় দেখা যায় যে ডাক অফিসে বিভিন্ন ধরনের গ্রাহক এসে থাকে ডাক নিয়ে, তো এই যে গ্রাহকগুলো আসে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা কিন্তু একজন বেকার কাম মেল ক্যারিয়ারের অন্যতম একটি কাজ। তো আশা করছি আপনারা বাংলাদেশ ডাক বিভাগের যে গুরুত্বপূর্ণ একটি পোস্ট
পেকার কাম মেল ক্যারিয়ার এর কাজ, সেই কাজ সম্পর্কে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনি কোনো বিষয় সম্পর্কে বুঝতে না পারেন বা আপনার বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমার এই চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে, যেগুলোর আবেদন চলমান। আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আর ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসবে, উপকার করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।